আজ ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। আজ আমরা সমবেত হয়েছি আমাদের দৈনন্দিন জীবনে আজকের গুরুত্ব আলোচনা করার জন্য এবং ২০০ বছরের পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার পেছনে যে সকল মহামানবদের ভূমিকা ছিল তাদেরকে স্মরণ করার জন্য। আমরা ইতিহাস বই থেকে এবং শিক্ষক শিক্ষিকাগণের কাছ থেকে জেনে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, বিনয়, বাদল, দীনেশদের আত্মবলিদানের কথা। কিন্তু স্বাধীনতার ৮০ বছর কেটে যাওয়ার পর আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের প্রচলিত ধ্যান ধারণাকে আঘাত করেছে। আমরা দেখলাম বীরভূম জেলায় নেতাজি সুভাষচন্দ্র বসু রোড নামাঙ্কিত রাস্তাটির নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড রাখা হলো। দেরিতে হলেও আমরা ২০২৬ সালে প্রথম জানতে পেরেছি আমাদের পশ্চিমবঙ্গ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা। আমরা বিনম্র চিত্তে তাকে শ্রদ্ধা জানাই। কিন্তু হঠাৎ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত রাস্তাটির নাম পরিবর্তন এবং স্বাধীনতা আন্দোলনে তার অবদান সম্পর্কে কুরুচিকর মন্তব্য আমাদের শিশুমনকে বিভ্রান্ত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজ অধিকৃত ভারতীয় সৈন্যরা নিজেদের পেটের দায়ে পরিবারের খাদ্য জোগানের জন্য এবং ভবিষ্যতে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার আশায় ইংরেজদের মিত্রশক্তির সেনাবাহিনীতে যোগদান করে। এই যুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত দেশ জাপানের হাতে প্রায় ৬৭,০০০ জন মিত্রশক্তির সৈন্য বন্দী হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু জাপান সরকারকে প্রস্তাব দেন ভারতবর্ষ তথা এশিয়া থেকে ইংরেজ শাসনের অবসান ঘটাতে সাহায্য করলে জাপানকে এশিয়ার সর্ববৃহৎ ক্ষমতাধর দেশ হিসেবে গড়ে তুলতে তিনি সব রকম সাহায্য করবেন। জাপান সরকার ভেবেছিলেন এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুই পারেন ভারতীয় সৈন্য ও বন্দী থাকা সৈন্যদের নিয়ে এমন এক সৈন্যবাহিনী গড়ে তুলতে যার দ্বারা ব্রিটিশ সরকার ভারতবর্ষ তথা এশিয়া ছাড়তে বাধ্য হয়। এই ফলশ্রুতিতে ক্যাপ্টেন মোহন সিং এবং নেতাজি সুভাষচন্দ্র বসু গড়ে তুললেন ইন্ডিয়ান নেশন আর্মি বা আজাদ হিন্দ ফৌজ। এই আজাদ হিন্দ ফৌজ সমগ্র এশিয়াতে ব্রিটিশ সরকারের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছিল। আজকের সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোনো মহামানব বলেছেন মস্তান, আবার কোনো মহামানব বলেছেন তার বাবার ক্ষমতা ছিল না আজাদ হিন্দ ফৌজ গঠন করা। আমি আমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এই বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রত্যাশা করছি এবং সকল স্বাধীনতা সংগ্রামীদের আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।